নবাবগঞ্জে প্রশাসনকে তোয়াক্কা না করে চলছে অবৈধ বালু উত্তোলন, হুমকির মুখে করতোয়া নদী। নবাবগঞ্জ থেকে অলিউর রহমান মিরাজের পাঠানো তথ্যে বিস্তারিত। দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় প্রশাসনের চোখের সামনে প্রকাশ্যে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহা উৎসব। সেলুবার ড্রেজার মেশিনের মাধ্যমে করতোয়া নদী ও আশেপাশের খাল থেকে দীর্ঘদিন ধরে অবাধে বালু তোলা হচ্ছে। প্রশাসনের একাধিক অভিযানের পরও থামেনি এই অবৈধ কার্যক্রম, বরং তা আরও বেপরোয়া রূপ ধারণ করেছে। স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক প্রভাবশালীরা বছরের পর বছর ধরে করতোয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছেন। বিগত সরকারের আমলে প্রশাসনের কতিপয় কর্মকর্তার সঙ্গে যোগসাজশে এইসব বালুদস্যুরা কার্যক্রম চালিয়ে গেছে। গত বছরের 5 আগস্টের পর এক দফা বন্ধ থাকলেও কিছুদিন যেতে না যেতেই পুনরায় শুরু হয়েছে এই অনিয়ম। নাম প্রকাশে অনিচ্ছুক এক জনপ্রতিনিধি বলেন, বিগত সরকারের সময় রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনের সহায়তায় নদীর মাটি উত্তোলন করা হতো। এতে অনেক গ্রামে জমি নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। আবারও একই কায়দায় এই ধ্বংসযজ্ঞ শুরু হয়েছে, যা আমরা তীব্রভাবে নিন্দা ও প্রতিবাদ জানাই। স্থানীয়দের আশঙ্কা, অব্যাহতভাবে বালু উত্তোলন চলতে থাকলে করতোয়া নদীর অস্তিত্বই বিলীন হয়ে যেতে পারে। পাশাপাশি আশেপাশের কৃষিজমি ও বসতবাড়িও হুমকির মুখে পড়বে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল হক বলেন, বালুদস্যুদের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে। খুব শীঘ্রই সেখানে আবারও অভিযান চালানো হবে এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে এলাকাবাসী প্রশাসনের কার্যকর ও নিয়মিত অভিযান, জড়িতদের আইনের আওতায় আনা এবং করতোয়া নদী রক্ষায় দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন। এবি নিউজ ডেস্ক রিপোর্ট।